কারা ভারতীয় নাগরিক? 1950 এর 26শে জানুয়ারি থেকে 1987 এর 7ই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক। তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হয় না। 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় নাগরিক। 2004 এর পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী না হলেই হবে। আবেদন করার জন্য কি কি লাগবে? বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথি প্রয়োজন হবে। আবেদন করার জন্য কি কি লাগবে? বৈধ বিদেশি পাসপোর্ট, বাসস্থানের পারমিট, বাবা মায়ের জন্ম শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট, 500 টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে। আবেদনকারীর স্বামী বা স্ত্রী ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট, বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট, ভিনদেশ থেকে এলে ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে। আবেদন করার জন্য আরও যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে, ভারতের যে কোনো একটি ভাষায় জ্ঞানের প্রমাণ হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি অনলাইনেই কমপ্লিট করতে পারবেন। এর আগের ভিডিওতে আমরা অবশ্যই কিন্তু সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি এবং আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই অ্যাপ্লিকেশন বা আবেদন করার পরে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় জমা করবেন এবং যে সমস্ত বন্ধুরা আপনারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন, তো এক্ষেত্রে কিন্তু বেশ কয়েক ধরনের ক্যাটাগরি রয়েছে ফর্মের। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে, অবশ্যই কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে সঠিক ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ মাইনরের ক্ষেত্রে কিন্তু আলাদা ধরনের ফর্ম রয়েছে এবং অনেকেই রয়েছে যারা অন্য দেশ থেকে এ দেশে প্রবেশ করেছে তাদের জন্য কিন্তু আলাদা ধরনের ফর্ম রয়েছে। তো এইভাবেই কিন্তু 6 থেকে 7 ধরনের ফর্ম রয়েছে। অবশ্যই কিন্তু সমস্ত ফর্মগুলো এবং সমস্ত ধরনের নোটিফিকেশনের সাথে সাথে কিন্তু আপনারা সেই ওয়েব পেজে অর্থাৎ সিএএ এর যে পোর্টাল তৈরি করা হয়েছে সেই পোর্টালেই কিন্তু সমস্ত ধরনের ফর্মের লিস্ট আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন বা আবেদন সম্পন্ন হওয়ার পরে অবশ্যই কিন্তু এই অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেই ফর্ম আপনাকে আপনার যে নিয়ারেস্ট ডিএম বা ডিসির অফিস রয়েছে সেখানেই আপনাকে জমা করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।